নমস্কার বন্ধুরা, আজ 8ই ডিসেম্বর রবিবার। ঠান্ডার আমেজটা বেশ সুন্দরভাবে এসে গেছে আমাদের এই গ্রাম বাংলাতে। আর সেই শীতের আমেজ গায়ে মেখে আজ চলে এসেছি বাগনানের বেনাপুর। এখান দিয়ে রূপনারায়ণ নদী বয়ে চলেছে, আর তার পাশের এই সুন্দর মনোরম পরিবেশে মানুষজন পিকনিক করতে বা আমার মতো উইকেন্ড ট্যুরে চলে এসেছে। আপনারাও ইচ্ছা করলে চলে আসতে পারেন নিজেকে একটু রিফ্রেশ করতে। দুপুরের খাওয়া দাওয়া সেরে মাথার উপর সূর্য থাকতে থাকতে ঝলমলে রোদ গায়ে মেখে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য বেনাপুর নদীতট। তবে এই নদীতট বা নদীচর দেখতে কিছুটা সি বিচের মতো লাগে বলে লোকমুখে এর নাম হয়ে গেছে বেনাপুর বিচ। ট্রেনে বা বাই রোডে কিভাবে আসবেন এখানে, এবার আসি সেই কথাতে। সাঁতরাগাছি বিচের ওপর দিয়ে আমাদের বাইক ছুটে চলেছে কোনা এক্সপ্রেসওয়ের দিকে, আর কোনা এক্সপ্রেসওয়ে থেকে আমরা বাঁদিকে ধরবো বম্বে রোড বা NH-60। আর যারা ট্রেনে আসবেন তারা পাঁশকুড়া, মেদিনীপুর কিংবা খড়গপুরগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে নামতে পারেন বাগনান স্টপেজে, আর সেখান থেকে টোটো ধরে চলে আসতে পারেন বেনাপুর নদীতটে। ভাড়া পড়বে 20 টাকার মতো। চলে এসেছি ধুলাগড় টোল প্লাজার সামনে। এখানে 4 চাকার টোল লাগলেও 2 চাকার কোনো টোল লাগে না। এই সুন্দর চওড়া NH-16-এ বাইক রাইডিংয়ের মজা নিতে নিতে চলে এসেছি বাগনান মোড়ে। এই আগেটা থেকেই বাঁদিক নেব, আর এখান থেকে এখনও আমাদের যেতে হবে 10 কিলোমিটারের মতো, তবে দেখা মিলবে বেনাপুর বিচে। বাইক ছুটে চলেছে বাগনান রেল ব্রিজের উপর দিয়ে, আর গুগল ম্যাপ দেখাচ্ছে এখনও 3 কিলোমিটার যাওয়ার পরে রাইট টার্ন নিতে হবে। ম্যাপ অনুযায়ী এই যে দূরে দেখা যাচ্ছে এই মুখ থেকেই আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। নিয়ে যাব আমরা এবারে। এই যে দেখছি গুগল ম্যাপ অনুযায়ী ওই মোড় থেকে এখনও এই রাস্তা ধরে আমাদেরকে প্রায় 4.5 কিলোমিটারের মতন এগিয়ে চললে তবে দেখা মিলবে বেনাপুর নদীতটে। ঠান্ডার আমেজ আর দুধারের রাস্তার এই সবুজ গাছ ঠিক পাহাড়ের অনুভূতি এনে দিচ্ছে এই জায়গাটা। রাধা মাধব জিউ মন্দির, আর এই মন্দির থেকে মিনিট খানেক এগিয়ে এসেছি। এখান থেকে বাঁদিকে নেমে যাব এই রাস্তা, কাঁচা রাস্তা ধরে নদীতটে। আবার আগে এগিয়ে চলেছে কিছু জন। শীতকাল হওয়ায় 4:30 বাজতে না বাজতেই সূর্যে পাটি যেতে বসেছে, আর এই বিস্তীর্ণ এলাকা থেকে সমুদ্র তটের মতনই অনুভূতি আসছে, দেখাবো আপনাদেরকেও। ধীরে ধীরে নদীর বুকে সন্ধ্যা নেমে আসছে, আর সূর্য চলেছে নদীর মধ্যে অস্ত চলে।
অনেক মানুষজনই এখন এখানে ঘুরতে আসছে, পিকনিক করতে আসছে। আর সেই জন্য স্থানীয় কিছু মানুষও এখানে তাদের পসরা সাজিয়ে বসেছে। চানামুড়ি, আলু কাবলি, চা, জল, অর্থাৎ কিছু জিনিস পেয়ে যাবেন যেটা আপনি উপভোগ করতে পারেন বা খেতে পারেন। আমরা দুপুরের পর বেরিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে। আপনারা যদি সকাল থেকে আসেন তাহলে ঘুরে দেখে নিতে পারেন এখান থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটি। বন্ধুরা, এই নদী বীচ আমার তো খুবই ভালো লাগলো। আপনারাও যান, দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন কোনো জায়গায় দেখা হবে আগামী পর্বে।